আচ্ছা, আমি আজকে একটা প্রোগ্রাম দেখাবো জাভাস্ক্রিপ্টের এইচটিএমএল সাথে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে দুইটা সংখ্যার ভিতরে যোগ করতে হয় সেই বিষয়টা আমি মূলত এখানে করেছি। এই বিষয়টা আমি কিছুক্ষণ আগে কোডটা করেছি। কোডটা কিছুক্ষণ আগে করে আপনাদের মূলত আমি বুঝাই দিতে চাচ্ছি এখন। কোন বিষয়টার দিকে একটু লক্ষ্য করেন, এদিকে যে মোটামুটি পার্ট আছে দুইটা। এখন দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের যে পার্টটা আছে, এই এই অংশটুকু আছে আমাদের কি এইচটিএমএল এর পুরাটা। পুরা পার্টটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর, আর হচ্ছে এখানে স্ক্রিপ্ট যে জায়গায় লেখা দেখতেছেন এইখান থেকে স্ক্রিপ্ট ট্যাগের ক্লোজিং পার্ট পর্যন্ত এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের কি, এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের প্রোগ্রাম। এখন হচ্ছে এখানে প্রোগ্রামটা হচ্ছে আমি একদম চাইলে এখানে প্রোগ্রামটা আমি যোগ বিয়োগ গুণন ভাগ সবগুলাই করতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে শুধুমাত্র যোগটা দেখাই দিছি। আশা করি যোগ বিয়োগ গুণন ভাগ বাকিগুলো আপনারা পারবেন বিষয়টা। আচ্ছা, এখন আমি কোডটা কি করছি, এখন হচ্ছে আমি যেহেতু ইনপুট নিব, সেই ইনপুট নেওয়ার জন্য আমি কি করছি, এইচটিএমএল এর কোড করছি। এইচটিএমএল এর কোড হচ্ছে আমরা ইনপুটের মাধ্যমে এইচটিএমএল এর কোড নিচ্ছে। দেখেন এই জায়গায় ইনপুটের মাধ্যমে একটা ইনপুট নিচ্ছি, তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে ইনপুট ট্যাগের মাধ্যমে আরেকটা ইনপুট নিচ্ছি এখানে। আর এখানে লেভেলটা দিছি মূলত বোঝানোর জন্য যে এখানে আপনি কোন বিষয়টা ইনপুট দিবেন সেই বিষয়টা। এখানে বলছে যে ফার্স্ট নাম্বার, এখানে বলছে সেকেন্ড নাম্বার। যদিও আমি প্লেস হোল্ডারের মাধ্যমে এখানে আহ, যে বিষয়টা আমি এখানে দেখাই দিলে আর একটু বেশি ক্লিয়ার হবে। আহ, এই যে প্লেস হোল্ডারের মাধ্যমে আমি কি করছি, এখানে এই যে বলছি যে ইন্টেরিয়র নাম্বার, এখানে ইন্টেরিয়র নাম্বার। আর লেভেলের মাধ্যমে যেটা কাজ করছি সেখানে যে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার, এই বিষয়টা আসলে লেখছি। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে প্রোগ্রামের ভিতরে তারপরে কিছু একটা বাটন নিছি, যে বাটনে ক্লিক করলে মূলত আমাদের কাজটা করবে, ইন্টারনাল কাজগুলো করবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখানে জাভাস্ক্রিপ্টের কাজে যাব এখন। জাভাস্ক্রিপ্টের কাজটা যেভাবে করে সে বিষয়টা একটু লক্ষ্য করেন। এখানে যখনই আমি এই প্রোগ্রামটা যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখনই হচ্ছে আমাদের কি জাভাস্ক্রিপ্টে কাজ করা শুরু করবে। এখন এইখানে ক্লিক করলেই আমাদের জাভাস্ক্রিপ্টে কাজে যাচ্ছে সেই বিষয়টা কি, সেটা এখন আমাদের দেখতে হবে। এখন হচ্ছে এই যে আমি এই জায়গায় অন ক্লিক, তারপরে হচ্ছে ইকুয়াল, তারপরে ডাবল কোটেশনের ভিতরে কি দিছি, রেজাল্ট একটা ফাংশন। এই ফাংশনটা মানে যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন দেখবে, এখান থেকে দেখবে যে রেজাল্ট ফাংশন নামে কোনো একটা ফাংশন আছে কিনা। তখন এই ফাংশনটা যায় দেখবে জাভাস্ক্রিপ্টের ভিতরে কোনো ফাংশন আছে কিনা। তখন জাভাস্ক্রিপ্টে যাওয়ার পর আমাদের ফাংশনটা খুঁজে পাবে। আরেকটা বিষয়, জাভাস্ক্রিপ্টের ফাংশন ডিক্লেয়ার করার মতো এটা যেভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা হচ্ছে প্রথমে ফাংশন নামে একটা কিওয়ার্ড দিতে হয়, তারপর হচ্ছে একটা ফাংশন দিতে হয়, ফাংশনের নাম দিতে হয়, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি চাইলে আমার প্রয়োজন অনুসারে আমি কি বিভিন্ন প্যারামিটার ইউজ করতে পারবো, এখানে। এবার লেট মনে করেন এক্স, তারপর হচ্ছে লেট ওয়াই, এরকম আমি আহ, এখানে প্যারামিটার ইউজ করতে পারবো। কিন্তু আমার এই প্রোগ্রামটা আমাদের সেইটার প্রয়োজন নেই। এই কারণে আমি কি করি নাই, এখানে প্যারামিটার ইউজ করি নাই। তারপরে নর্মালি জাস্ট সি এবং সি প্লাস প্লাস এর থেকে যেটুকু পার্থক্য, সিতে আমাদের কি করতে হইতো, এই জায়গায় একটা ডাটা টাইপ দিতে হইতো, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এইটুকুই। আর আমাদের জাভা স্ক্রিপ্টে এখানে ফাংশন দিতে হয়। সি প্লাস প্লাস এর ভিতর থেকে, সি প্লাস প্লাস এবং সি থেকে জাভা স্ক্রিপ্টের পার্থক্য এটুকুই, ফাংশন ডিক্লেয়ার করার জন্য। এখানে জাভা স্ক্রিপ্টে ফাংশন দিতে হয়, ফাংশন লিখতে হয় কিওয়ার্ড হিসাবে, আর সি প্লাস প্লাসে আমাদের কি ডাটা টাইপ দিতে হয়, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এগুলো। আর বাকিগুলো আমাদের সি প্লাস প্লাস এর মতোই ফাংশনটা কাজ করে। তো আমাদের ফাংশন ডিক্লেয়ার করার পর ভিতরে আমি বেশ কয়েকটা কাজ করছি। মূলত এটাই আমাদের মেন কাজ। সেই কাজটা হচ্ছে আমাদের এখানে আমি কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কি নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এখন সেই ভেরিয়েবলের ভিতরে আমাদের ডাটা আসবে, কোন ডাটা আসবে সেই বিষয়টা হচ্ছে আমি যখন এই যে এইখানে কিছু একটা ডাটা দিব, সেই ডাটাটা আমাদের
কোথায় এক্স এর জায়গায় যাবে, এই এক্স এ এসে জমা হবে। এক্স এ কি কারণে জমা হবে সেই বিষয়টা একটু দেখেন। দেখুন আমি এই জায়গায় বলছি ডাটাটা নিচে কিভাবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এরকম একটা ফাংশন আছে। সেই ফাংশনের ভিতরে এই যে আমি এই জায়গার বিষয়টা একটু খেয়াল করতে হবে। কোন বিষয়টা, এখানে দেখেন নাম নামে একটা আইডি নিছি। এখন এই আইডিটা কোনটা, এটা হচ্ছে আমাদের উম, এইখানকার আইডি। আমি যে এইখানে যে ইনপুটটা নিছি, মানে এইখানে যে ইনপুটটা নিছি সেইখানকার আইডিটা, সেই আইডিটা কোথায়, সেটা আমি হচ্ছে এই যে এইচটিএমএল এর ভিতরে নিছি। এখানে দেখেন এই যে আইডিটা এখানে আছে। ইনপুট ট্যাগের ভিতরে আইডিটার নাম আমাদের এই জায়গায় দিতে হবে। তাহলে হচ্ছে এই ইনপুট থেকে যে ডাটাটা আমাদের আসবে সেই ডাটাটা আমাদের এইখানে আসবে, এই এক্স এর ভিতরে আসবে। আর একটা বিষয় হচ্ছে এটা শেষ করার পর তারপরে কি আমাদের ডট ভ্যালু এই কথাটা লিখতে হবে। তারপরে এইখানে ডাটাটা আসবে মূলত আমাদের কি আসবে, স্ট্রিং আকারে আসবে। এখন স্ট্রিং আকারে আসলে সেই ডাটাটা তো আমাদের, আমরা তো কাজ করবো এখন কি ইন্টিজার টাইপ নিয়ে কাজ করব। এখন এই এই যে আমি যেখানে সিলেক্ট করছি এই জায়গায় আমাদের স্ট্রিংটা আসবে। এখন সেই স্ট্রিংটাকে আমাদের কি করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। সেটার উপায়টা কি, সেটার উপায়টা হচ্ছে আমাদের কি পার্স ইন্ট, মানে ইন্টিজারে কনভার্ট হবে। আর যদি ফ্লোটে করতে চাই তাহলে পার্স ফ্লোট, আর যদি ডাবলে করতে চাই তাহলে পার্স ডাবল। তাই আমাদের সেই কাজটা কনভার্ট হয়ে যাবে। একইভাবে আমি সেই দ্বিতীয় লাইনটা একই কাজ করছি, এখানে একই কাজটা করছি। এখানে নাম টু দিছি, এর মানে আমার সেকেন্ড নাম্বারের যে ইনপুটটা নিয়েছিলাম, এখানে সেকেন্ড নাম্বারের যে ইনপুটটা নিয়েছিলাম এইখানকার আইডিটা, এখানে যে আইডিটা নিয়েছি সেই আইডিটা এখানে দিতে হবে। তাহলে এখানে নাম্বার টু, দেখেন আমি এই যে সেকেন্ড নাম্বারের যে ইনপুট নিছি সেটার আইডি নাম্বার আমাদের কত আছে, টু আছে, এই যে টু। আচ্ছা, এই বিষয়টা আমাদের খেলা, আশা করি বুঝতে পারছেন। হুবাহুব এই দুইটা জিনিস একই জিনিস। তৃতীয়তে হচ্ছে আমাদের এখন কি করতে হবে, যোগ করতে হবে। এখন যোগ করে তো কোনো একটা ডাটার ভিতরে রাখতে হবে, কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। এখন দেখেন আমি এই জায়গায় এক্স এর ভেরিয়েবলের ভিতরে এই ডাটাটা রাখছিলাম, ওয়াই এর ভিতরে হচ্ছে কি আমি এই ডাটাটা রাখছিলাম। এখন তাহলে এই দুটাকে যোগ করছি, এই দুটাকে যোগ করার পর কোন জায়গায় রাখছি, পিতে। পিতে রাখার পর এখন কি আমার প্রিন্ট করতে হবে। এখন প্রিন্ট করার জন্য আমরা কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা মাধ্যমে আমরা কি করব, প্রিন্ট করব। প্রিন্ট করব কোথায় করব, রেস রেস আইডিতে প্রিন্ট করব। এখন রেস আইডিটা কোথায় আছে, আমি রেস আইডিটা নিচে কি এই বডির নিচে সরি প্যারাগ্রাফ আইডির ভিতরে নিছি, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে নিছি। এখন এই প্যারাগ্রাফ আইডির যে আইডিটার নামটাই আমাদের এইখানে দিতে হবে। মোট কথা আমরা যে জায়গায় প্রিন্ট করব সেই জায়গায় একটা, সেই জায়গার কোন জায়গায় প্রিন্ট করব সেই জায়গা হচ্ছে আমাদের কি একটা প্যারাগ্রাফ আইডি নিছি, সেই আইডির হচ্ছে আমাদের কি দিতে হবে, আইডিটা দিতে হবে, মানে প্যারাগ্রাফ ট্যাগের আইডি দিতে হবে। তারপর হচ্ছে কি ডট ইনার এইচটিএমএল, ডট ইনার এইচটিএমএল কি জন্য দিছি, আমরা এইচটিএমএল এর ভিতরে প্রিন্ট করব এই কারণে। তারপর এই কল দিয়ে তারপর যে বিষয়টা আমরা প্রিন্ট করব সেই বিষয়টা, এই কথাটা হচ্ছে এখানে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের মনের কথা। মনের কথার করার পর হচ্ছে আমাদের কি যেটা সি প্লাস প্লাসে আমরা কিরকম দিতাম, এইরকম দিতাম। তো আমরা সেই বিষয়টা না দিয়ে জাভা স্ক্রিপ্টে আমাদের কি দিতে হবে, প্লাস। তারপরে এই জায়গায় কি হবে, প্রিন্ট হবে। প্রিন্ট করার পর এই বিষয়টা যদি এখন আমি রান করি দেখেন কিরকম আসবে। রান করলে দেখেন এই জায়গায় মনে করেন কত দিলাম, 85 দিলাম, এই জায়গায় মনে করেন দিলাম কত, 14 দিলাম। এখন এখানে আসার কথা কত, 90 আর হচ্ছে 9, 99 আসার কথা। তাহলে এখন সাবমিট দিলে আমাদের ইওর রেজাল্ট কত দেখাবে, 99 দেখাবে। এই যে হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে। বাই।